5 বছর আমরা একসাথে থাকছি। তার হাজবেন্ড তো অনেকদিন থাকতো না, বিভিন্ন কাজে 4 দিন 5 দিন থাকতো না। ও আমার বাসায় হঠাৎ করে আসছে, আসার পরে ওর দিক থেকে একটা অ্যাপ্রোচ, এই টাইপের একটা অ্যাপ্রোচ ছিল। তাহলে সেটা তাকেই প্রশ্নবিদ্ধ করলো না বিষয়টা? আপন মামা ছাড়া বাকি মামা হইলেও বিয়ে করা জায়েজ। তাহলে তার হাজবেন্ডই বা কি করছে বিষয়টা? কিছুদিন পরে আমাকে সরাসরি আসলে প্রপোজ করে ফেলে এবং আমি জিনিসটা আসলে বাসায় বলে দিই, কিন্তু তার দিক থেকে একতরফা একটা ভালোবাসা ছিল এবং অনেক দিন পর্যন্ত ছিল। এটা আসলে দুঃখজনক কথাবার্তা। প্রথম দিকে আমি জানতাম যে সজীবের গার্লফ্রেন্ড ছিল, তো সজীবের গার্লফ্রেন্ড কিন্তু আবার সেই টাইমে সুইসাইড করে। আর সুইসাইডের কারণটাও কিন্তু সজীব, তাদের দুজনের মনোমালিন্যের কারণেই কিন্তু ওই মেয়েটা সুইসাইড করেছে। ওর নাম ছিল মুক্তি, ঠিক আছে। তো পরবর্তীতে এইভাবে করে, তখন মনে হয় আমি 7-8-এ পড়তাম, তারপর 2-3 বছর চলে যায়। ও হঠাৎ করে ক্লাস 10-এ আমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে, সেটা হচ্ছে আপন মামা ছাড়া বাকি মামা হইলেও বিয়ে করা জায়েজ। হ্যাঁ, তো এই জিনিসটা ও বলে। তো তারপরে আমি বললাম যে আচ্ছা। পরে কিছুদিন পরে আমাকে সরাসরি আসলে প্রপোজ করে ফেলে এবং আমি জিনিসটা আসলে বাসায় বলে দিই। বলে দেওয়ার পরে সেই থেকে একটু প্রবলেম হয়েছে, ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছে। কিন্তু তার সাথে আসলে আমার বন্ধুত্বপূর্ণ যে একটা সম্পর্ক, সেটা আমি কখনোই নষ্ট করিনি। কিন্তু তার দিক থেকে একতরফা একটা ভালোবাসা ছিল এবং অনেক দিন পর্যন্ত ছিল, ঠিক আছে। এবং এর জন্য সে আমার লাইফটা একদম হেল্প করে পর্যন্ত সারছে সেটা। ওর একটা খালাতো ভাই ছিল, মামাতো ভাই, ঠিক আছে। তো সে আবার হচ্ছে কি যে মানে আমাকে ভালোবাসতো এবং আমি কিন্তু তার প্রতি কিছুটা দুর্বল ছিলাম, ঠিক আছে। তো এই যে দুজনের মধ্যে রিলেশনটা হয়তো বা হবে এরকম, বাট সজীব সেটা চায়নি এবং তার সাথে সে প্রচন্ড রকম ঝামেলায় জড়ায় এবং তখন থেকে এখন পর্যন্ত কিন্তু সেই ছেলের সাথে সজীব কথা বলে না, সম্পর্ক নেই, ঠিক আছে। তো এই যে এভাবে করে সে মানে আমার পছন্দের মানুষকে সে আমার হতে দেয়নি। পরবর্তীতেও আমি যার সাথে রিলেশনে যেতে চেয়েছি বা কারোর সাথে কথা বলতে চেয়েছি এবং আমার বিয়ে পর্যন্ত সে ভাঙছে, বুঝতে পারছেন আসলে। হ্যাঁ, না বাজে প্রস্তাব। তারপরে হচ্ছে আমি বলি, তখন তো ভালোই বাসতো, তখন তো হচ্ছে ছিলই ওরকম একটা ঠিক আছে। কিন্তু প্রস্তাবের ক্ষেত্রে সেটা আমি বলি, এই যে পরবর্তীতে যখন আমার বিয়ে হয়, আমি ওকে রিকোয়েস্ট করি যে প্লিজ আমি এখন আসলে একটু মানে সেটেল হতে চাচ্ছি, প্লিজ তুই আমাকে আর জ্বালাস না। হ্যাঁ, পরবর্তীতে বলা ঠিক আছে তাহলে তুই আমাকে দেখা করাই দে ছেলের সাথে। পরে সিয়াম আমার হাজবেন্ড ওর সাথে বুয়েটের ক্যাম্পাসে দেখা করাই দিই। আমার হাজবেন্ড বুয়েটিয়ান ছিল, তো ও তখন ওর সাথে কথা বলে ভাল লাগছে, ভাল লেগে তখন ওকে বলি ঠিক আছে তোমার তাহলে আপনি যদি সবাইকে ভালো রাখতে পারেন তাহলে বিয়ে করতে পারেন, ঠিক আছে। তো সেই থেকে কিন্তু আর সজীবের আমার প্রতি সেই ফ্যাসিনেশনটা আর ছিল না, মানে আস্তে আস্তে কমে গেছে। হ্যাঁ, তার পরবর্তীতে তো আমরা একসাথে বিয়ের পরে বাসা নিছি, একসাথে থাকছি, ঠিক আছে। কোনো সমস্যা নেই, একদম সুন্দর একটা ক্লিন একটা সম্পর্ক ছিল আমাদের সবার মধ্যে। পরবর্তীতে ও যখন মানে এই যে শুট টুট করছে 3-4-5 বছর প্রায় আমরা পাশাপাশি, মানে 3 বছর একসাথে আর 2 বছর পাশের বাসায় ছিলাম। 5 বছর আমরা একসাথে থাকছি, উত্তরায় গেছে। তারও 2-3 বছর পর এই যে সাথে সাথে রিলেশনের কিছুদিন আগে ও আমার বাসায় হঠাৎ করে আসছে, আসার পরে ওর দিক থেকে একটা অ্যাপ্রোচ, এই টাইপের একটা অ্যাপ্রোচ ছিল, ঠিক আছে, যেটা একদম সত্যি কথা। তো যখন আমি এটা বুঝছি তখন আসলে আমি জাস্ট অ্যাভয়েড করে আচ্ছা ঠিক আছে তুই কি খাবি বল, ঠিক আছে আমি তোর খাবার দিই, তখন বুঝছি যে না আসলে এটা অ্যাভয়েড করে গেছে।